জন্য কোনো কিছু থেমে থাকে না, এটা হচ্ছে বাস্তবতা। আমরা যতই বলি না কেন, যত বিদ্বান হোক না কেন, যত জ্ঞানী মানুষ হোক না কেন, এবং যত বড় কর্তা হোক না কেন, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, এটা হচ্ছে বাস্তবতা। এটা আগে স্বীকার করতে হবে। আপনারা যদি সমাজে বা প্রতিষ্ঠানে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা কথা বলি না কেন, আমাদের আগে চিন্তা করতে হবে যে সব কিছু হচ্ছে পরিবর্তনশীল। তবে এখানে দুইটা জিনিস বৃত্ত আছে, যেই বৃত্তগুলো হচ্ছে আপনার ভালো এবং মন্দ। এখানে এই জিনিসটা নির্ণয় করা হয় কোনো প্রতিষ্ঠানে। এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হতে পারে, পারিবারিক প্রতিষ্ঠান হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠান হতে পারে। যে ক্ষেত্রে হোক না কেন, যিনি পরিচালনা করে তার কারণে যে প্রতিষ্ঠান বন্ধ হবে, বা রাষ্ট্রীয় কোনো কাঠামো বন্ধ হবে, বা পারিবারিক কোনো কাঠামো বন্ধ হবে, সেই ধারণাটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের একটা চিন্তা চেতনা। এটা কখনো সম্ভব না। একটা পরিবারে যদি তার বাবা মা বা কোনো কর্তা যদি মরে যায়, তাই বলে ওই পরিবারটা তার চলমান অবস্থা কখনো কি হয় না, বিঘ্ন ঘটে না। এটা হচ্ছে বাস্তব। তারও একটা প্রতিকার কিন্তু একজন দাঁড় করে দেয়। এটা হচ্ছে মূল বিষয়। এখন আসেন, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে, অনেক শিক্ষক এবং বিজ্ঞদের কাছ থেকে আমরা সেই সব জিনিসগুলো শুনতে পেয়ে আমি সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। যেমন মনে করেন, রাষ্ট্রে কেউ চলে গেল বা পদত্যাগ করলো বা ইন্তেকাল করলো, কোনো একটা, তাই বলে রাষ্ট্র থেমে থাকবে না। রাষ্ট্রের কাজকর্ম কখনো থেমে থাকে না। বা কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা মারা গেলেন বা তিনি পদত্যাগ করে চলে গেছেন, তাই বলে এই নয় যে প্রতিষ্ঠান থেকে কখনো থেমে থাকবে না। এটা চলবে, এটা চলমান। মানুষের জন্ম যেমন চলমান থাকবে, মৃত্যুও ঠিক তদ্রূপভাবে চলমান থাকবে। তো যেসব ভ্রান্ত মতামত কিন্তু যেগুলো আমরা বিভিন্ন বিষয়ের উপর দেখতে পাই, আমি তাদেরকে বলবো যে কথা বলার আগে তার শিক্ষা এবং মাধুর্য এবং রুচিশীল এবং গঠনমূলক কথা বলার সবার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে আপনার লজিক থাকবে না, যুক্তি থাকবে না। সেটা যদি না থাকে, সেই কথাগুলো বলে ফাঁসে খাওয়া ছাড়া কোনো অর্থই আমি দেখি না। এটা হচ্ছে বাস্তব। সুতরাং আপনারা জ্ঞানী, আপনারা শিক্ষিত, আপনার প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, আপনাদের মুখে যাতে ওইসব বিষয়গুলো যাতে না শুনে, ওইসব বিষয় শুনে যদি সমাজে একটা ভ্রান্তিক সৃষ্টি হয়, বিভ্রান্ত সৃষ্টি হয়, সেটা কখনো কাম্য নয়। আপনাকে বোঝার দরকার, আপনার পরিবর্তে আরেকজন আছে। আপনি না থাকলে যে থেমে থাকবে জীবনযাত্রা, চলমান কাজকর্ম, সেটা কিন্তু অসম্ভব। এটা কিন্তু সবসময় মানুষকে বোঝাতে হবে যে এটা চলমান বিষয়। আমার মৃত্যুটাও হচ্ছে চলমান, আমার জন্মটাও চলমান, আমার কর্মজীবনও চলমান। এটা আমার থেকে ভালো কিছু আসতে পারে, কিন্তু খারাপ কিছু আসবে না, কারণ আমরা অতীত থেকে সব কিছু শিক্ষা অর্জন করতে পারি। এটা হচ্ছে বাস্তব। তো অতীতে যদি আমাকে শিক্ষাটা দেয়, তাহলে আমার বর্তমানটা সুন্দর অবশ্যটা হবে। এটা হচ্ছে বাস্তব, কারণ অতীত থেকে শিক্ষাটা নেওয়া হয়। এরকম বিষয়টা চলে আসে। সুতরাং কাউকে ট্যাগ লাগাইয়ে না, কাকে অপদস্থ করে আপনি কখনো সফল হবেন না, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনার কথা সবসময়, আপনার যে কথাগুলো যারা শুনি, তারা কিন্তু আপনার কথাগুলো চিন্তা করবে যে আপনার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা, কতটুকু আপনি উদার মনে, যতটুকু আপনি কথা বলতেন তার মধ্যে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোভাব সেরকম আছে কিনা সেটা দেখব। সুতরাং প্রত্যেকটা মানুষের গুরুদায়িত্ব থাকে, গুরুদায়িত্বগুলো কিন্তু পালন করা হচ্ছে বাঞ্ছনীয়। কখনো পিছনে যেতে নেই। দায়িত্ব যখন এসে, আপনি কিভাবে দায়িত্বটা শেষ করবেন, কিভাবে পালন করবেন, সেটা সব সময় আপনার চিন্তা। এখানে আমি একটা প্রশ্ন করি, কি জানেন, এটা হচ্ছে আপনি অযোগ্য মানুষকে কিন্তু যোগ্য স্থানে যদি বসালে যেটা যেরকম হওয়ার উচিত সেরকম কিন্তু কথাটা আসে। এটা আমার যুক্তিতে। সুতরাং প্রত্যেকটা মানুষের দরকার হচ্ছে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি দেওয়া। যখন অযোগ্য ব্যক্তি যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে ওই প্রতিষ্ঠানটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু হয় না। এটা হচ্ছে বাস্তব। আসুন আমরা যোগ্যতা ব্যক্তিদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তাদের স্থানে যাতে সে স্থানে উপযুক্ত, যে স্থানে উপযুক্ত হওয়ার সম্ভাবনা আছে, তাকে সেই স্থানে অভিষ্ট করি। ধন্যবাদ সবাইকে।